সকালবেলা ঘুরতে ঘুরতে একটা বাড়িতে এলাম। বাড়িতে করে আমার ছোট ছোট মাছ, বিরাট আকারের দুটো মাছ। গুড মর্নিং, এখন বাজে 11:20। সকাল থেকে অনেকক্ষণ কারেন্ট ছিল না, আমার ফোনের ব্যাটারি পুরো ডাউন হয়ে গেছিলো। কারেন্ট এলো কিছুক্ষণ আগে, তারপরে সব কিছু বিছানার ওপরে মানে এক জায়গায় জড়ো করেছি, এরপরে প্যাকিং করাটা বাকি। তারপরে তো বাড়ির ঘরের সমস্ত কাজ আমি আর মা মিলে করলাম, এখনও ঘর ফর কিচ্ছু করা হয়নি, এগুলো আমি করব। আর মাকে নিয়ে বাবু গেল ডাক্তারের কাছে, বগুলাতে যে ডাক্তারটাকে দেখানো হয়, তো ওই ডাক্তারের কাছে একবার গেল, কারণ রোববারে উনি বসেন, আর হয়তো শনি রবিবারও বসে, দুদিন বসে। এই যে মনে করে করে মোটামুটি সব করেছি। এখানে তেমন কিছু খাওয়া হয়নি সকালে, তারপরে এখন ঘর ফর সব ঝাড়ফাট দিয়ে, তারপরে এখনও বেশ কিছু কাজ বাকি। আর অ্যাকচুয়ালি আমাদের এই ঘুরতে যাওয়াটার টিকিট কাটা ছিল ফেব্রুয়ারির 6 তারিখে, তো তখন দাদার কাজ পড়ে গেছে, তো সেই টিকিটটা ক্যান্সেল করে তারপরে আবার তখন ডিসাইড করা হলো যে তৎকাল টিকিট কেটেই আমরা যাব। এবার পাওয়া যাচ্ছিল না, কালকে তো দাদা টিকিট কাটার জন্য একদম বসেছিল, আজকে আমাদের বেরোনোর কথা, আজকে রোববার। তারপরে তখন তৎকাল টিকিটও পাইনি, কালকে টিকিট কাটতে পারেনি। তারপরে আমরা যার মাধ্যমে যাচ্ছি তাকে কল করলো, কল করে তারপরে বলল যে একটা ট্রেন আছে, সেটা হচ্ছে চিতপুর থেকে, যেটা এখন কলকাতা, ওখান থেকে একটা ট্রেন আছে সন্ধ্যে 7:50, তো ওই ট্রেনটার টিকিট পাওয়া গেছে রাধিকাপুর, তো ওইটাতেই যাব। দিদিরা একবারে বারাসাত থেকে মাঝেরহাট লোকালে একবারে চলে যাবে ওখানে, আর আমি বগুলা থেকে নৈহাটি যাব, মানে নৈহাটির থেকে আমি উঠবো। ওই আমার আর আবার বগুলায় ট্রেন হচ্ছে সন্ধ্যা 7টার দিকে, ওই ট্রেনটায় আমি যাব, নৈহাটি নামবো। আর এইটাই যাব মালদাতে, মালদা থেকে আবার ট্রেন চেঞ্জ করে তারপরে মানে যাই হোক, মানে ভেঙে ভেঙে যাই হোক যেতে হবে, কিন্তু যেতে তো পারবো। চলে এসছে ডাক্তার দেখি, আর এই যে মায়ের সব ওষুধ নিয়ে এসছে, কত ওষুধ দিয়েছে, আর এখানে সব আমি নিয়ে যাব, সেই ওষুধ নিয়ে নিয়েছি। এখন এসে একটু খাচ্ছে, জাস্ট স্নান কমপ্লিট হলো, এখন বাজে 3:45। বাবু খাওয়া দাওয়া করলো, আর একটু পরে একবারেই খাবো, এই 6:30টার দিক বেরোবো, একবারে একটু পরেই খাবো। আর তারপরে আর করবে, মানে ওই দিক থেকে দিদি নিয়ে আসবে চাউমিন, এদিক থেকে আমি নিয়ে যাচ্ছি ওই এগরোল বানিয়ে নিয়ে যাব, তো সেগুলো একটু পরে বানাবে। মোটামুটি সব প্যাকিং কমপ্লিট। আর এই একটা ব্যাগ হয়েছে, একটা ব্যাগ আমার অনেক ভারী হয়ে গেছে, ওইটা হলো জামা কাপড়ের একটা ব্যাগ, আর একটা খাবারের ব্যাগ নেব পিঠে, আর একটা ছোট মাঝখান দিয়ে একটা ব্যাগ নেব। এই হলো বেডিং। এখন বাজে না, এখন বাজে 5টা, এখানে এগরোল তৈরি হচ্ছে, এই ভাত হয়ে গেছে, খেতে বসবো। ও বাবা, এগরোল ওই তো অনেকক্ষণ আগে খাওয়া, খিদেও পেয়ে গেছে। ডিম পেছানো রুটি, ও তো एक ही बात है। পেঁয়াজ নিয়ে যাবে? তুমি বাড়ি বসে বসে পেঁয়াজ খাও কামড়ে কামড়ে। কোনটা দেওয়া কাঁচা মানে? না, খেতে বসলাম, কালকে সব তরি তরকারি আছে, আগের জন্য করে রেখেছিলাম, আর দিও না। এই যে বাবু সব এগরোল প্রসেস করে দিচ্ছে, আমি এখান থেকে প্যাকেটে করে নিয়ে যাব, আর ওইখান থেকে দিদি ওরা মানে ওই ফয়েলের বাটি নিয়ে আসছে, ওতে করে তারপরে গিয়ে ভরে দেবো। আর ওরা অলরেডি বাড়ি থেকে বেরিয়ে গেছে, খেয়ে রেডি হয়ে বেরোবো। ফুল রেডি আমি।
9:35 মতো বাজে, টোটো দাঁড়িয়ে আছে আর মা আর বাবু দুজনেই যাচ্ছে স্টেশন দিয়ে আসবে। এই যে একটা কাঁধের ব্যাগ, জামা কাপড় ব্যাগ একটা বড়। তো চলো বেরোচ্ছি, টাটা। এই যে প্ল্যাটফর্মে চলে এসেছি, দুইজন দাঁড়িয়েছে, এখন অ্যানাউন্স হয়নি ট্রেনের। এই সময় কত লোক, তাও রবিবার, তাও এত ভিড়। বগুড়া থেকে উঠে পড়েছি ট্রেনে, ট্রেনটা একটু লেটই করলো। 8:25-এ নৈহাটিতে নামলাম, 4 নাম্বারে নেমেছি। এবার ব্রিজ পার হয়ে আমাকে 2 নাম্বারে যেতে হবে। তো এই ব্যাগটা নিয়ে যাওয়াটাই মুশকিল। 8:45-এ নৈহাটি থেকে ট্রেন ছেড়ে দিল। এগরোল খাচ্ছে, এরা তো অনেক আগে খেয়ে বেরিয়েছে, খিদে পেয়ে গেছে। ঘুমে ঢুলু ঢুলু অবস্থা। 1 রাউন্ড তো খাওয়া হলো, এখন বাজে 10:10। আর হ্যাঁ, শুধু 3টে সিট বুক করা হলো, একটা সিটেই গাদাগাদি করে বসে আছি আমরা। আবার কখন খাবি? আবার কখন খাবি? হ্যাঁ, মানে জানলাই হেলান দিয়ে নবদ্বীপ পেরিয়ে আরো 2টো স্টেশন পার হচ্ছে। হ্যাঁ, এনজয় করছিস? এনজয় করছিস? কেমন দাদা, এনজয় করছো জার্নি? ইয়ে